সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী অধ্যায় 1.4 ভৌত পরিবেশ তড়িৎ। 49 পৃষ্ঠা থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায়, বই বিশ্লেষণ, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল সমাধান, সঠিক উত্তরটি নির্বাচন করণ, এমসিকিউ, সত্য মিথ্যা নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, একটি দুটি শব্দে উত্তর, 5-6টি বাক্য উত্তর, অর্থাৎ 100% কমনের নিশ্চয়তায় আমি এই ভিডিওটি তোমাদের আলোচনা করব। এটা যদি তুমি ভালো করে পড়ো, এই ভিডিওর সমস্ত টপিকস দেখো, তাহলে আশা করি তোমার 1.4 ভৌত পরিবেশ ও তাপ তড়িৎ, যেটা এটার মধ্যে থেকে পরীক্ষায় যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নই তোমাদের কমন বাঁধবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এটা কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞানের একটা টপিকস। হ্যাঁ, তাহলে আমরা যদি সিলেবাস দেখি, সিলেবাসে ভৌত পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রত্যেক বিষয়ে তোমার এখানে কিন্তু 10 নম্বর করে নিয়ে প্রশ্নপত্র তৈরি করা হবে। যেমন আলো, চুম্বক, তড়িৎ, একের চ্যাপ্টার হচ্ছে 4টা, পরিবেশ বান্ধব শক্তি, এবং 6 নম্বরের টপিকসটা পরিবেশের সজীব উপাদান, গঠনগত বৈচিত্র্য, কার্যগত প্রক্রিয়া। তোমাদের টোটাল বইয়ের যে টপিকসগুলি সেটা হচ্ছে 8টা টপিক্সের মধ্যেই তোমার এখানে সমস্ত বই। এর মধ্যে আমি যদি দেখি 1.2, 1.3, 1.4, 1.5 এবং 6 নম্বর টপিক্স, অর্থাৎ এই কয়টা টপিক্সের উপরে তোমার এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তা আমি সরাসরি চলে যাব আজকের আলোচনা, অর্থাৎ 1.4 নম্বর যে টপিক্সটা সেই টপিক্সে। হ্যাঁ, তো এখানে টেক্সট বইয়ের নির্দিষ্ট টপিক্স, অর্থাৎ 1.4 আলোচনা করতে গেলে যে টপিক্সগুলির উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটি, সেটা হচ্ছে টপিক্স 1, এ হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ রিলেটেড যাবতীয় আলোচনা। টপিক বি হচ্ছে তড়িৎ প্রবাহের ফল, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ। তারপর টপিক সি, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, আর এটা তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হয়, দুটো আলাদা। তারপর টপিক ডি, জীবের শরীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার 4টা টপিক্স। আমরা সরাসরি প্রথম টপিক্সে চলে যাই, টপিক্সে তড়িৎ প্রবাহ। সঠিক উত্তরটি নির্বাচন করেন। টর্চের লাইটে ব্যবহৃত হয় নির্জল সেল ভালভের যে অংশটি আলো দেয় তা হলো ফিলামেন্ট। তারপরে তড়িৎ কোষ হলো বিদ্যুৎ উৎস। তারপরে হাত ঘড়িতে ব্যবহৃত হয় বোতাম সেল। তারপরে প্রাইমারি সেল বা মুখ্য সেলের অপর নাম কি? সি নম্বর উত্তর, ডিসপোজেবল সেল। তারপরে নিচের কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী? 4 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে ড্রাই সেল বা শুষ্ক তড়িৎ সেলের ধনাত্মক প্রান্তটি হলো কি? ধাতব টুপি। বাল্বের যে অংশটি আলো দেয় তা হলো কি? ফিলামেন্ট। ব্যাটারির ধাতব চাকতির প্রান্তে যে চিহ্ন থাকে সেটা হচ্ছে নেগেটিভ, মাইনাস চিহ্ন। সমতড়িৎগ্রস্ত দুটি বস্তুর মধ্যে বিকর্ষণ হয়। তারপরে একটি নির্জল কোষ বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরিতে করতে নির্জল কোষের প্রয়োজন কয়টি? এটা একটা অঙ্ক। 9কে 1.5 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 6, অর্থাৎ বি নম্বর উত্তর। হ্যাঁ, সেলের ধাতব চাকতির প্রান্ত কি চিহ্নযুক্ত? মাইনাস চিহ্নযুক্ত। টর্চের ব্যাটারিগুলি বিপরীত অভিমুখ যুক্ত করে সুইচ অন করলে কি হবে? টর্চের ভাল্ব জ্বলবে না। কাঠের টুলের উপর দাঁড়িয়ে নিরাপদ, কারণ কাঠ তড়িৎ ইলেকট্রিকের কাজ করে, এটা হচ্ছে অন্তরক। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় নির্জল কোষে। তড়িৎ প্রবাহের উৎপন্ন তাপের পরিমাণ প্রদত্ত কোনটির উপর নির্ভরশীল? সেটা হচ্ছে সোলার সেলের উপর নির্ভরশীল। এবারে শূন্যস্থান পূরণ। টপিক্স 1 কোন সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত। বদ্ধ বর্তনী ও বিচ্ছিন্ন করতে সুইচ ব্যবহৃত হয়। টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে ড্যাশ বলে? ফিলামেন্ট বলে। 2 বা তার অধিক সংখ্যক সেলের সমবায়কে ড্যাশ বলে? ব্যাটারি বলে। টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে তা আসলে নির্জল কোষ। তারপর টর্চ জ্বালানোর জন্য ড্যাশ ব্যবহার করা হয়? ড্রাই সেল। সেলের ড্যাশ প্রান্তকে দাগ দিয়ে প্রকাশ করা হয়? ধনাত্মক প্রান্তকে। বর্তনীর আকার জন্য দুটি সেলের প্রতীক। পরিবাহের মধ্যে তড়িৎগ্রস্ত কণা একটি নির্দিষ্ট দিকে চলতে পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। বাল্বের 2 প্রান্তের সঙ্গে সেলের 2 প্রান্ত যুক্ত করে যে ব্যবস্থা করা হয় তা হলো সার্কিট বা বর্তনী। মোটর গাড়িতে ব্যবহৃত সেলটি হলো কি? সেকেন্ডারি সেল। ফিলামেন্টের মধ্যকার ধাতব তারের ড্যাশ 2 প্রান্ত, ধনাত্মক ও ঋণাত্মক 2 প্রান্ত চিহ্নযুক্ত থাকে। এবার সত্যমিথ্যা। ইলেকট্রিক সরঞ্জাম চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা? সত্য। শূন্য মাধ্যমে তড়িৎ সুপরিবাহী। মিথ্যা। সেলের প্রতীক বড় রেখাটি ধনাত্মক প্রান্ত নির্দেশ করে। সত্য। ব্যাটারি একটি তড়িৎগ্রস্ত বস্তু। মিথ্যা।
কোন বর্তনী সুইচ অন করে থাকলে বর্তনী হয় মুক্ত বর্তনী? মিথ্যা। বায়ু, তড়িৎ, সুপরিবাহী, মিথ্যা। এরপরে ভৌত পরিবেশ পার্ট, এটা থেকে যদি একটু 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন দেখি, একটি সেলের কয়টি প্রান্ত, এতে কি কি চিহ্ন থাকে? একটি সেলের দুটি প্রান্ত, এটিতে প্লাস চিহ্ন এবং অপর প্রান্তে মাইনাস চিহ্ন থাকে। নির্জল কোষ, ড্রাই সেল, যেটা কোথায় ব্যবহৃত হয়? টর্চ লাইট, রেডিও ইত্যাদি যন্ত্রে। টর্চের সেলের ভিতর কোন শক্তিতে রূপান্তরিত? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িতের সাহায্যে চলে এমন কয়েকটি জিনিসের নাম হলো ইলেকট্রিক ফ্যান, ভাল্ব, মোটর, টিভি, ফ্রিজ ইত্যাদি। তারপরে বোতাম সেল কোথায় দেখতে পাওয়া যায়? ইলেকট্রনিক হাতঘড়িতে। তারপরে সেকেন্ডারি সেল কাকে বলে? গাড়ির শক্তিশালী ব্যাটারিতে দুটি বা তার বেশি সেল থাকে, এ ধরনের সেলকে সেকেন্ডারি সেল বলে। ফিলামেন্ট কি? বাল্বের ভিতর যে অংশটা জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে। কয়েকটি সুপরিবাহীর নাম লেখো, যেমন তামার তার, রূপোর তার, স্টিল বা লোহার তার। কয়েকটি কুপরিবাহী পদার্থের নাম লেখো, প্লাস্টিক, সিনেমেটিক কার্ড প্রভৃতি তড়িতের কুপরিবাহী। তড়িৎ চুম্বকের ব্যবহার বলো। ইলেকট্রনিক কলিং বেল, লাউড স্পিকার। লেডের পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। লেডেতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহ বাড়ালে আলোর জোর বাড়ে না কমে? আলোর জোর বাড়ে। তারপরে কোন প্রাণী বিদ্যুৎ উৎপাদন করতে পারে? ইলেকট্রিক ইল মাছ, জেলিফিশ। তারপরে স্নায়ুকোষ কখন উদ্দীপনা পরিবহন করে? স্নায়ুকোষ তখনই উদ্দীপনা পরিবহন করে যখন রেস্টিং পটেনশিয়ালের পরিবর্তন ঘটে। কত খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী স্কুইড নিয়ে গবেষণা করেছিলেন? 1930 খ্রিস্টাব্দে। সুইচ অন করলে কোন বর্তনী মুক্ত না বদ্ধ হয়? সুইচ অন করলে বর্তনীটি বদ্ধ হয়। তারপরে ইলেকট্রিক তার প্লাস্টিকের আবরণে ঢাকা থাকে কেন? ইলেকট্রিক তারে তামা প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কারণ ওই আবরণেই তড়িৎ পৃষ্ঠ হওয়া থেকে বাঁচায়। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রাইমারি সেল কাকে বলে? টর্চের ভিতরে থাকা রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হয়। এই সেলকে প্রাইমারি সেল বা ডিসপোজাল সেল বলে। তড়িতে সুপরিবাহী কাকে বলে? যে সমস্ত বস্তুগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে তাকে তড়িতে সুপরিবাহী বলে, যেমন তামার তার। ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? যেহেতু প্লাস্টিক বা চীনামাটি তড়িতের কুপরিবাহী তাই ব্যবহার করা হয়। এতে ইলেকট্রিক সরঞ্জাম ধরার জায়গাটিও ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করে তখন তারা মাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করে কেন? কাঠ বিদ্যুৎ কুপরিবাহী কাঠের উপর দাঁড়িয়ে চালু লাইনে কাজ করলে বিদ্যুৎ ও ইলেকট্রনিক মিস্ত্রির শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে বাধা পায়, তাই সুরক্ষার জন্য ইলেকট্রিক মিস্ত্রিরা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে চালু লাইনে কাজ করে। শুষ্ক বায়ু যে তড়িৎ কুপরিবাহী তা কীভাবে প্রমাণ করা যায়? একটি মৌল, একটি টর্চের ভাল্ব আর 3টি তার নিয়ে এবি প্রান্ত তৈরি করে টেস্টার বানানো হলো। এখন দেখা গেল টেস্টার বায়ুর মধ্যে রয়েছে এবং টেস্টারের এ ও বি প্রান্ত বায়ুকে স্পর্শ করেছে, কিন্তু বাল্বটি জ্বলছে না। এর থেকে প্রমাণিত শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী। তড়িৎচুম্বক কাকে বলে? একটি কাঁচা লোহার দণ্ডের উপর একটি তামার তার পরপর জড়িয়ে দিয়ে তার দুই প্রান্তে দুটি ব্যাটারির সঙ্গে জুড়ে দিলে ওই কাঁচা লোহার দণ্ডটি চুম্বকে পরিণত হয়। তড়িৎ প্রবাহ বন্ধ করলে চুম্বকটি চুম্বকত্ব নষ্ট হয়, এই চুম্বককে তড়িৎচুম্বক বলে। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে না? কারণ পরিবাহীর রোধ এবং পরিবাহের সময় স্থির রাখলে পরিবাহের মধ্যে দিয়ে একই প্রবাহ মাত্রা যেদিক দিয়ে যাক না কেন উৎস একই থাকে না। ইলেকট্রিক ইস্ত্রি কীভাবে উৎপত্তি হয়? এতে নাইক্রোম তার অভ্রের উপর জড়ানো থাকে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে নাইক্রোম তার গরম হয়ে ওঠে। বদ্ধ বর্তনী মুক্ত বর্তনী বলতে কি বুঝো? বদ্ধ বর্তনী তড়িৎ কোষে ধনাত্মক মেরু এবং ঋণাত্মক মেরুকে একটি পরিবাহীর তার দ্বারা যুক্ত করে প্রাপ্ত বর্তনীকে বদ্ধ বর্তনী বা বলে। মুক্ত বর্তনী তড়িৎ কোষের বহির্বর্তনী তড়িৎ প্রবাহের সরবরাহ না করলে সেই অবস্থায় বর্তনীকে মুক্ত বর্তনী বলে। এটার কিন্তু আমি একটা সার্কিট ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কি? কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের চালিত করলে তারটি চারপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের চাললে পরিবাহীটি উষ্ণ হয়ে ওঠে, অর্থাৎ পরিবাহীতে তাপ উৎপন্ন হয়, একে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। ইলেকট্রনিক ভাল্ব কীভাবে তাপ ও আলো উৎপন্ন করে? ভাল্বের ফিলামেন্ট তৈরি হয় টংস্টেন ধাতু দিয়ে। ফিলামেন্ট তড়িৎ চলাচল হলেই তার মধ্যে দিয়ে উৎপন্ন হয় তাপ, এই তাপ শক্তিকে আলোক শক্তিতে বদলে গেলে উৎপন্ন হয় আলো। দৈনন্দিন জীবনে অন্তরকের দুটি ব্যবহার লেখো। যেহেতু অন্তরক তড়িৎ পরিবহন করতে পারে না, তাই ইলেকট্রিক লাইনের তারের চারিদিকে অন্তরক পদার্থ আবরণ দেওয়া হয়ে থাকে, যার ফলে তড়িৎ প্রবাহ চলাকালীন ওই তারের হাত দিলে শক হওয়ার ভয় থাকে না। ইলেকট্রনিক ফ্যান বা লাইটের সুইচ অন্তরক পদার্থ ব্যাকলাইট দিয়ে তৈরি হয়, ফলে সুইচ অন অফ করার সময় প্রায়শই শক লাগে না।
সোলার ক্যালকুলেটর কি? এতে তড়িৎ শক্তি আসে কোথা থেকে? সোলার ক্যালকুলেটর হলো এক বিশেষ ধরনের ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্র চলে তড়িৎ শক্তি দিয়ে। ওই তড়িৎ শক্তির উৎস কিন্তু বাজারে যে সেল বা ব্যাটারি পাওয়া যায় সেটা নয়, আসলে সোলার ক্যালকুলেটর তড়িৎ যোগান দেয়। সোলার প্যানেল, কতগুলো সোলার সেল দিয়ে এই প্যানেল তৈরি করা হয়। সূর্যের আলো ওই প্যানেলের উপর পড়লে ওই আলোক শক্তি তড়িৎ শক্তিতে বদলে যায়। এরপরে ফিউজ তার কি? এটি কি কাজ করে? যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজের মধ্যে দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে। ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায়, ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না, ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায়। তারপর জীবের শরীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির প্রভাব আলোচনা করো। তড়িৎ শক্তির জীবশক্তির সম্পর্ক বেশ গভীর। সমস্ত জীবের দেহের তরলে তড়িৎযুক্ত নানান ধরনের পরমাণু আর পরমাণুর জোট থাকে। এই সব তড়িৎযুক্ত কণার জন্য জীবদের তরল তড়িৎ পরিবাহী হয়। জেলিফিশ, ইলেকট্রিক বিল প্রভৃতি মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে। এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। হৃৎপিণ্ডের পেশিতে থাকে তড়িৎ উদ্দীপনা তৈরি উপাদান। এদের তড়িৎ উদ্দীপনা হৃৎস্পন্দন তৈরি করে, যা সারা দেহে বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। মস্তিষ্কের তরঙ্গ তড়িতীয়। মস্তিষ্কের স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যে পরিবাহিত হয়। ফলে আমরা পেশির সংকোচন, পোষণ, চলাফেরা নানা কাজ করতে পারি। জীবেরা উত্তেজনায় সাড়া দেয়। তারপর টপিক বি, তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন হয়। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন। নিচের কোন যন্ত্রটি তড়িৎচুম্বক ব্যবহৃত হয় না? এটা হচ্ছে বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় কি? ফিউজ তার। তড়িৎচুম্বক শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হয়? এটা হচ্ছে তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে বাড়ানো হয়। প্রদত্ত কোনটিতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়? সব কটিতেই, অর্থাৎ লাউড স্পিকার, রেডিও এবং ইলেকট্রিক বেল। তারপরে লেডের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হলে নিচের যেটি পরিণত হয় তা হলো তড়িৎ শক্তি আলোক শক্তিতে। লেড থেকে নির্গত আলোর রং হয় কি? সবগুলো মানে সবুজ, হলুদ, লাল। তারপরে লেড কোন জিনিসটি অনুপস্থিত? লেডে হচ্ছে তোমার ফিলামেন্ট অনুপস্থিত। লেড এর ড্যাশ প্রান্তটি বড়, ধনাত্মক। সেল সংখ্যা বাড়লে তড়িৎচুম্বকের শক্তি বাড়ে। পরিবাহী ড্যাশ রোধ কম হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। তারপরে কোনো চৌম্বক পদার্থের উপর তার জড়িয়ে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই পদার্থটি চুম্বকে পরিণত হবে। তারপরে ড্যাশ পাক সংখ্যা, অর্থাৎ তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পায়। একটি কাঁচা লোহার দণ্ডের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে দণ্ডটি চুম্বকে পরিণত হয়। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার নিকটস্থ চুম্বকের উপর প্রভাব পড়ে। এরপরে লেডের এই প্রশ্নগুলি তোমরা ভালো করে আগের আলোচনা আছে এবং পরের আলোচনা থেকেও আমি দেখতে পাবো। ডি নম্বরে চলে যায়। তড়িৎ চুম্বকের চুম্বকত্ব তড়িৎ প্রবাহ বন্ধ করার পরও থেকে যায়। মিথ্যা। লেডের ফিলামেন্ট থাকে না। সত্য। একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারটি চুম্বকে পরিণত হয়। মিথ্যা। তড়িৎ চুম্বক একটি অস্থায়ী চুম্বক। সত্য। ট্যাংস্টান ধাতুর রোধ নিম্নমানের হয়। মিথ্যা। তারপর তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। এটা সি নম্বর টপিক্স। নিকেল ধাতু দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক ভাল্ব ফিলামেন্ট তৈরি হয় নিকেল ট্যাংস্টান দিয়ে। সোলার ক্যালকুলেটর ব্যবহৃত হয়। সোলার প্যানেল। ইলেকট্রিক ইস্ত্রির কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো নাইক্রোম। ইলেকট্রিক কলিং বেলে কি চুম্বক ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক। ইলেকট্রিক ক্রেনে ব্যবহৃত হয় তড়িৎ চুম্বক। তারপরে নাইক্রোম তার থাকে ইলেকট্রিক ইস্ত্রিতে। ইলেকট্রিক ভালভের ফিলামেন্ট তৈরি যা দিয়ে তা হলো ট্যাংস্টান। তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগের উদাহরণ হলো ইলেকট্রিক ভাল্ব। ইলেকট্রিক ইস্ত্রির বাইরে আবরণটি যে বস্তু দিয়ে তৈরি সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। এবার শূন্যস্থান। লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। সূর্যের আলো সোলার প্যানেলের উপর পড়লে ওই আলোক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। 5 নম্বর। সোলার কুকারে সোলার সেল ব্যবহার করা হয়। সোলার ক্যালকুলেটরে তড়িৎ শক্তির উৎস হলো সোলার সেল। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টান দিয়ে। ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার অভ্রের উপর জড়ানো থাকে। এবার সত্য মিথ্যা। ফিউজ তার তামার তৈরি, যার মধ্যে দিয়ে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হলে সেটি নিজে গলে যায়। মিথ্যা। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট নাইক্রোম তার দিয়ে গঠিত। মিথ্যা। তারপর সোলার প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুৎ অনেক বেশি খরচ সাপেক্ষ। মিথ্যা। ইলেকট্রিক ইস্ত্রি হলো তার তড়িৎ প্রবাহের ফলে চুম্বক বল সৃষ্টির উদাহরণ। মিথ্যা। ট্যাংস্টান ধাতুর রোধ উচ্চমানের হয়। সত্য। এরপর 4 নম্বর টপিক। জীবের শরীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তি। জীবেরা শরীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির ভূমিকা আলোচনা করো। এরকম করে দুটো প্রশ্ন আমি আগেই উত্তর দিয়েছি। সঠিক উত্তরটি নির্বাচন করুন। কার দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে? জেলিফিশ। তারপরে স্নায়ুকোষের মাধ্যমে মস্তিষ্ক থেকে দেহের মধ্যে বিভিন্ন তথ্য পরিবাহিত হয় তড়িৎ উদ্দীপনার সাহায্যে। কোন ধরনের পেশিতে তড়িৎ উদ্দীপনা তৈরির জন্য বিশেষ উপাদান থাকার ফলে বিদ্যুৎ তরঙ্গের আকারে
ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে হৃৎপিণ্ড পেশি। মানবদেহের স্পন্দন পরিমাপের যন্ত্রটি হলো কি? ইলেকট্রনিক কার্ডিয়াম। মানুষের দেহ তড়িতে সুপরিবাহী। মস্তিষ্ক তরঙ্গ হলো তড়িৎ। জীবদের তরল তড়িৎ পরিবাহী হয়। ইলেকট্রিক ইল মাছ যথেষ্ট তীক্ষ্ণ তড়িৎ তৈরি করতে পারে, যা তার শত্রুকে দূরে থাকতে সাহায্য করে। তারপরে স্নায়ুকোষ মস্তিষ্ক নিয়ে গঠিত, যা তড়িৎ উদ্দীপনা পরিবাহিত করে। স্কুইড জাতীয় অমেরুদণ্ড প্রাণী স্নায়ুকোষ বিদ্যুৎ পরিবহন করেন। এরপরে এই কটা প্রশ্ন যেটা আমি আগে দেখিয়েছি বা পরে দেখাবো। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ নিয়ে গঠিত। সত্য স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যে পরিবাহিত হয়। সত্য শত্রুর অনিষ্ট থাকা থেকে রক্ষা পাওয়ার উপায় হলো অক্টোপাসের দেহে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। মিথ্যা ফিলামেন্টযুক্ত টর্চের ভাল্ব, তারপরে ফিলামেন্টহীন, তারপরে লেড। তড়িৎ এটা তড়িতের সুপরিবাহী অনুপাত স্টিলের চামচ, তড়িতের কুপরিবাহী অনুপাত কাঠের স্কেল। ইলেকট্রনিক নাইক্রোম, ইলেকট্রনিক ফিলামেন্ট ট্যাংস্টান। ডাইসেল ধনাত্মক প্রান্ত ধাতব টুপি, ধনাত্মক প্রান্ত ধাতব চাকতি। এরপরে যদি আমি 1-2 নম্বরের প্রশ্ন দেখি একবারে সামগ্রিক। তড়িৎ কি? তড়িৎ এটা বলেছি। তড়িতাধান কাকে বলে? তড়িৎ আধানযুক্ত কণাকে বা তড়িদাহিত কণাকে তড়িতাধান বলে। তড়িতাধান দুই ধরনের হয়ে থাকে, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। তড়িতাধান একক কুলম্ব। তড়িৎ চলাচলের উপর নির্ভর করে পদার্থ কত প্রকার? তড়িৎ চলাচলের উপর নির্ভর করে 3 প্রকার: তড়িৎ পরিবাহী বা তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অপরিবাহী বা কুপরিবাহী, অন্তরক পদার্থ। তাহলে তড়িৎ পরিবাহী বা সুপরিবাহী যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধান যুক্ত কণা খুব সহজে চলাচল করতে পারে তাকে তড়িৎ সুপরিবাহী বলে। উদাহরণ: সোনা, রূপা, তামা প্রভৃতি ধাতু, গ্রাফাইট, গ্যাস, কার্বন প্রভৃতি অধাতু, অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণ প্রভৃতি। তড়িৎ অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তরক যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধানযুক্ত কণা চলাচল করতে পারে না তাদের তড়িৎ অপরিবাহী বা তড়িৎ কুপরিবাহী বা অন্তরক বলে। তারপর অর্ধপরিবাহী। তড়িৎ অপরিবাহী এবং অন্তরক ছাড়াও আরও এক প্রকার উদাহরণ আছে যাদের মধ্যে তড়িৎ পরিবাহী তা এবং পরিবাহী অন্তরকের পদার্থের মাঝামাঝি তাদের অর্ধপরিবাহী বলা হয়, যেমন জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি অর্ধপরিবাহী। তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধানযুক্ত কণা বা তড়িৎ আধান প্রবাহকে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রচয়দের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপের করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এমিটার। এটা হচ্ছে এমিটার যন্ত্র, তোমাদের চিত্র দেখিয়ে দিয়েছি। তড়িৎ বিভব বলতে কি বোঝায়? তড়িৎ বিভব কত প্রকার? তড়িৎ কোনো বস্তুর তড়িৎ বিভব বলতে বোঝায় ওই বস্তুর এমন এক তড়িৎ অবস্থা যার দ্বারা বোঝা যায় যে ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ প্রদান করবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ গ্রহণ করবে। তড়িৎ বিভব 2 প্রকার: উচ্চ বিভব বা ধনাত্মক বিভব। ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর বিভবকে উচ্চ বিভব বা ধনাত্মক বিভব বলে, আর নিম্ন বিভব বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বিভবকে নিম্ন বিভব বা ঋণাত্মক বিভব বলা হয়। বিভব প্রভেদ কাকে বলে? দুটি ভিন্ন বিভব সম্পন্ন বস্তুর বা বিন্দুর বিভবের পার্থক্যই বস্তু বা বিন্দু দুটির বিভব প্রভেদ বলা হয়। বিভব প্রভেদের সঙ্গে তড়িৎ প্রবাহের সম্পর্ক কি? দুটি ভিন্ন বিভব সম্পর্ক তড়িৎগ্রস্ত বস্তুকণার মধ্যে দিয়ে সংযোগ করা উচ্চ বিভব সম্পন্ন বস্তুকণা থেকে নিম্ন বিভব সম্পন্ন বস্তুকণার দিকে তড়িৎ প্রবাহিত হয়। প্রবাহ যতক্ষণ স্থায়ী যতক্ষণ না পর্যন্ত বস্তুকণা দুটির বিভব সমান হয়। বস্তুকণা দুটির বিভব সমান হয়ে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। বিভব প্রভেদ যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। সমপ্রবাহ কাকে বলে? কোনো পরিবাহের মধ্যে দিয়ে নিরবচ্ছিন্নভাবে একই দিকে তড়িৎ প্রবাহিত হলে তাকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলে। পরবর্তী প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অভিমুখে যদি নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয় তবে তাকে বিপরীত প্রবাহ বলে, অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ উৎস কাকে বলে? কত প্রকার? যেসব ব্যবস্থার সাহায্যে অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে তড়িৎ উৎস বলে। তড়িৎ উৎস 2 প্রকার: তড়িৎ কোষ এবং ডায়নামা। তড়িৎ কোষ কাকে বলে? এর উদাহরণ: যে ব্যবস্থার সাহায্যে অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা রাখা যায় তাকে তড়িৎ কোষ বলে। রাসায়নিক কোষ, ব্যাটারি, সৌরকোষ প্রভৃতি। ডায়নামা যে বিশেষ যান্ত্রিক ব্যবস্থা দ্বারা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামা বলে। রাসায়নিক কোষ কাকে বলে? রাসায়নিক কোষ কত প্রকার ও কী কী? যে ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তিকে কোনো যন্ত্রের সাহায্যে ছাড়াই সরাসরি তড়িৎ শক্তি রূপান্তরিত করে কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো যায় তাকে রাসায়নিক কোষ বলে। রাসায়নিক কোষ 3 প্রকার: প্রাথমিক কোষ, গৌণ কোষ এবং প্রমাণ বা মানব কোষ। প্রাথমিক কোষ যে তড়িৎ কোষে বাহ্যিক কোনো তড়িৎ উৎস ছাড়াই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে প্রাথমিক কোষ বলে। এরপরে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, ভোল্টীয় কোষ, নির্জল কোষ। গৌণ কোষ যে তড়িৎ শক্তি বাহ্যিক কোনো তড়িৎ উৎসের সাহায্যে ছাড়া রাসায়নিক শক্তি সঞ্চিত করা হয় রাসায়নিক শক্তিকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে গৌণ কোষ বলে। তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি। উদাহরণ: লেড, অ্যাসিড সঞ্চয়ক কোষ, ক্ষারীয় সঞ্চয়ক কোষ ইত্যাদি। প্রমাণ বা মানব কোষ যে তড়িৎ কোষের তড়িৎচালক বল কোষটি সক্রিয় থাকাকালীন সর্বদা একটি নির্দিষ্ট মানে স্থির থাকে যাকে তড়িৎচালক বলের মানক হিসেবে ব্যবহার করা তাকে প্রমাণ কোষ বা মানক কোষ বলে। উদাহরণ হচ্ছে ওয়েস্টন, ক্যাডমিয়াম কোষ,
ক্লার্ক কোর্স। তারপরে হচ্ছে পরিবাহী রোধ কাকে বলে, রোধ কোন বিষয়ের উপর, যে ধর্মের জন্য কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাগ্রস্ত হয় তাকে ওই পরিবাহী রোধ বলে। পরিবাহী রোধের বিভিন্ন বিষয়ের প্রভাব, উষ্ণতা, পরিবাহী অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো পরিবাহীর দৈর্ঘ্য, তারপর পরিবাহীর প্রচ্ছদ এবং পরিবাহীর উপাদান। পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরতা, তাহলে কি পরিবাহীর প্রচ্ছদ উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে তোমার পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরতা, পরিবাহীর প্রচ্ছদের উপর, পরিবাহীর দৈর্ঘ্য উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ তার প্রচ্ছদের ব্যস্তানুপাতিক। তারপর অর্থাৎ পরিবাহীর প্রচ্ছদ বৃদ্ধি পেলে রোধও হ্রাস পায়। তারপর পরিবাহীর উপাদানের উপর নির্ভরতা এরকম। তারপর তড়িৎ বর্তনী কাকে বলে, তড়িৎ উৎস, রোধ এবং আমি তোমাদের আগে বলেছি সার্কিট দেখো অন্যান্য তড়িৎ যন্ত্রাদি কোনো পরিবাহীর দ্বারা যুক্ত হয় যে তড়িৎ সৃষ্টি করে তাকে তড়িৎ বর্তনী বলে। তড়িৎ বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে কি উন্মুক্ত বর্তনী, এটা হচ্ছে উন্মুক্ত ওপেন সার্কিট, বা যে তড়িৎ বর্তনীতে কোনো একটি প্রান্তে খোলা বা উন্মুক্ত থাকে, যেমন এখানে খোলা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উন্মুক্ত বর্তনী। আর যে তড়িৎ বর্তনীতে যে তড়িৎ বর্তনী সকল প্রান্ত বদ্ধ থাকে তাকে বদ্ধ বর্তনী বলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বদ্ধ বর্তনী বা উন্মুক্ত বর্তনী ব্যাপারটা চেষ্টা করি। যখন আমরা বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক আলো চালানোর জন্য সুইচ অন করি তখন তড়িৎ বর্তনী কাজ করে, তা হলো বদ্ধ বর্তনী, ক্লোজ সার্কিট। এক্ষেত্রে তড়িৎ বর্তনীর প্রান্ত খোলা থাকে। আবার যখন পাখা বা আলো বন্ধ করার দরকার হয় তখন আমরা সুইচ অফ করি, এক্ষেত্রে তড়িৎ বর্তনী সুইচের স্থানে এসে সংযোগ বিচ্ছিন্ন হয়, অর্থাৎ খোলা থাকে। যেমন তাই সুইচ অন অফ ব্যবস্থা বর্তনীটি উন্মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট। তড়িৎ প্রবাহ ফলে বর্ণনা করো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এটা আমরা আলোচনা করেছি। তড়িৎ প্রবাহের যান্ত্রিক ফল, তারপর তড়িৎ প্রবাহের তাপীয় ফল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রবাহ মাত্রা, পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময়কাল। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল সর্বপ্রথম তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত 3টি সূত্র প্রকাশ করেন। এই সূত্রগুলো জুলের সূত্র বলে। তাহলে প্রথম সূত্র হচ্ছে কি, জুলের প্রথম পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। এই সমানুপাতিক আয়স্কর যখন আরও টি ধ্রুব থাকে। তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময়কাল অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের উৎপন্ন তাপ পরিবাহের রোধের সমানুপাতিক। এই সমানুপাতিক আর অর্থাৎ যখন আই ও টি স্থির থাকে। জুলের তৃতীয় সূত্র, তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহের রোধ অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়কালের সমানুপাতিক। এই সমানুপাতিক টি। তিনটা সূত্র একসাথে কম্বাইন করলে এই সমান আই স্কোয়ার আর টি 4.2 ক্যালোরি, আবার জুলের ক্যালোরি হচ্ছে 0.24 আর টি ক্যালোরি। যাই হোক, এরপরে তড়িৎ প্রবাহ তাপীয় ফলের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক ভাল্ব, ফিউজ তার। এই হচ্ছে তোমার সামগ্রিক যে প্রশ্ন। আশা করি তোমরা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই চ্যাপ্টারের টুকিটাকি সকল প্রশ্নই তোমাদের বুঝতে পারবে এবং পরীক্ষায় আসবে। যাই হোক, পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।